রাজধানীর বসুন্ধরায় একটি নির্মাণাধীন ভবনের নিচে অসুস্থ অবস্থায় একটি কুকুরকে পড়ে থাকতে দেখেন এক ব্যক্তি। সাথে সাথে ফোন করেন অ্যাম্বুলেন্সকে। খবর পেয়েই ছুটে আসে অ্যাম্বুলেন্স। এরপর কুকুরটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বারিধারার একটি প্রাণী হাসপাতালে। প্রাণীর জন্য অ্যাম্বুলেন্সের খবর শুনে অবাক হচ্ছেন? অবাক করা ব্যাপার হলেও শুধু প্রাণীদের জন্য এমন অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামের একটি সংগঠন। প্রাণীর প্রতি ভালোবাসা থেকে তাদের এই অ্যাম্বুলেন্সটি উপহার দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যা পেয়ে আপ্লুত প্রাণীপ্রেমীরা। হঠাৎ দেখলাম ও মাথা ঘুরে এভাবে পড়ে আছে। পরের দিন ঘণ্টাখানেক আমার মাথায় কোনো কাজ করতেছিল না। আমি এই পশুদের নিয়ে যারা কাজ করে তাদের সাথে কথা বললাম, ভিডিও কল দিলাম। সবাই বললো যে ডাক্তারের কাছে নিতে হবে, এখন পুজোর ছুটি তো প্রায় ডক্টররা নাই। আমি যোগাযোগ করলাম, প্রায় ডক্টররা নাই। হঠাৎ শুনলাম যে অ্যানিমেট কেয়ার খোলা আছে। অ্যানিমেট কেয়ারে কথা বললাম, তারা বললো যে স্যার আপনি শুধু নিয়ে আসতে পারলেই হবে, বাকিটা আমরা সব দেখব। বাট নিয়ে আসাটাও একটা প্রবলেম, আনবো কীভাবে? তো তখন আমার খেয়াল পড়লো যে আমি ফেসবুকে দুদিন আগে, আজকে থেকে ঠিক দুদিন আগে আমাদের বাংলাদেশ জাতীয় দল বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, উনি একটা হসপিটাল এবং সেই সূত্রে একটা অ্যাম্বুলেন্স উনি দান করছেন পশুদের জন্য, তো অ্যানিমেল ওয়েলফেয়ারের জন্য। তো সেইখানে আদনান আজাদ নামে একজন আছেন। তো ওনার একটা আমি স্ক্রিনশট দেখলাম, যে তার একটা ছবি দেখলাম অ্যাম্বুলেন্সের সামনে দাঁড়ানো, এবং সেই অ্যাম্বুলেন্সের কিন্তু নাম্বার আছে কিনা আমি জানি না। তো পরে আমি সেই ছবিটা সেভ করে আসলাম। তো আমি ছবিতে ঢুকলাম, ঢুকে দেখি যে ওই অ্যাম্বুলেন্সের গায়ে নাম্বারটা দেওয়া। তখন আমি ওই নাম্বারে ফোন দিলাম, দেওয়ার পরে কথা হলো, দেন তারা আসলো। এটা খুবই ভালো একটা উদ্যোগ, খুবই ভালো। কারণ আপনি মানুষের জন্য যখন অ্যাম্বুলেন্স কল করেন, কিন্তু যখন পশুর জন্য কোনো কিছু হয়, আমি যেমন পশু নিয়ে কাজ করতেছি আজকে প্রায় 4 বছর, কিন্তু কোনো দিন মানে কেউ আহত হলে বা হলে আমি দেখা যাচ্ছে রিক্সা বা সিএনজিতে আমাকে নিতে হয়েছে, কিন্তু অ্যাম্বুলেন্সে নেওয়া এটা বিরল একটা ব্যাপার। আপনি এটা মানে এভাবে তুলনা করতে পারেন যে মানুষ যখন চাঁদের দেশে প্রথম ল্যান্ড করে, মানুষের যে অনুভূতিটা, ঠিক আমার কাছে সেরকমই লাগতেছিল। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রাণীদের জন্য বিনামূল্যে সেবা দিচ্ছে এই অ্যাম্বুলেন্স। সেবা পেতে লাগছে না কোনো অর্থ। এটা হলো যত পশু রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট বা কোনো অসুস্থ হয়ে থাকে, রাস্তায় পড়ে থাকে, আমাদের অ্যাম্বুলেন্স সেবা দেওয়া আছে। এই কারণে অ্যাম্বুলেন্সের নাম্বারও দেওয়া আছে। কেউ যদি এই নাম্বারে ফোন দেয়, আমরা অতি দ্রুত তাদেরকে অ্যাম্বুলেন্সে করে আমরা হসপিটালে পৌঁছে দিই। আমরা 4 দিন হলো সার্ভিসটি দিচ্ছি আর কি। প্রতিদিন আমাদের প্রায় 15 থেকে 20টা কল আসে, আমরা 15-20টা সার্ভিস দেই আর কি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এই অ্যাম্বুলেন্সটি বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে উপহার দিয়েছেন, এবং আমরা এটার সম্পূর্ণ ফ্রি সার্ভিস দিচ্ছি। যারা এটাতে অসুস্থ বা দুর্বল বা বিপদাপন্ন প্রাণী পরিবহন করবেন, তাদের জন্য এটা সম্পূর্ণভাবে ফ্রি। কিন্তু কোনো ধনাঢ্য ব্যক্তি, কোনো প্রাণী পালক ধনাঢ্য ব্যক্তি যদি এটার তেলের পয়সা দিতে চান, সেক্ষেত্রে আমরা না করব না, কিন্তু সবার জন্য এটাকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আপাতত আমরা এটা ঢাকা শহরের জন্য করেছি, পর্যায়ক্রমে পুরো ঢাকা জেলা, এরপরে ঢাকা বিভাগ, তারপরে বাংলাদেশের আরও যে বিভাগগুলো আছে সেই বিভাগীয় শহরগুলোতে আমরা চালু করার চেষ্টা করব। পর্যায়ক্রমে সারা দেশে এটার কার্যক্রম চলবে। শুধু অ্যাম্বুলেন্স নয়, পথের প্রাণীদের বিনামূল্যে চিকিৎসা দিতে হাসপাতালও প্রতিষ্ঠা করতে যাচ্ছে সংস্থাটি, জানালেন এই উদ্যোক্তা। যে পথ প্রাণীগুলো আছে, রাস্তা পার হতে গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করেছে, মানুষ এগুলোকে আগে দেখতো, অনেকে ভাবতো যে আমি কিভাবে এই প্রাণীটাকে হাসপাতালে নিয়ে যাব। অনেকের ইচ্ছা থাকলেও তারা হয়তো বা এটা নিয়ে যাওয়ার সাহস পেত না। এখন আমরা যেহেতু একটা ফ্রি অ্যাম্বুলেন্স দিয়েছি বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, তখন মানুষ কিন্তু আমাদেরকে ফোন করছে। ফোন করার পরে তৎক্ষণাৎ আমাদের অ্যাম্বুলেন্স সেখানে চলে যাচ্ছে এবং মানুষ সেবা পাচ্ছে। এক্ষেত্রে অনেক প্রাণী, অকালে যে প্রাণীগুলো মারা যেত, সেই প্রাণীগুলো কিন্তু এখনও বেঁচে থাকছে। একটা ফ্রি ক্লিনিক আমরা অচিরেই চালু করব, হয়তো আগামী মাসের ভিতরে এটা আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। সর্বক্ষণিক চিকিৎসকের ব্যবস্থা থাকবে, ট্রিটমেন্ট সম্পূর্ণ ফ্রি থাকবে। তো আর কারো কিছু না হোক, দেশের যে প্রাণীগুলো আছে, প্রাণীরা এখান থেকে ব্যাপক উপকার পাবে। যে কোনো প্রাণীর জন্য অ্যাম্বুলেন্স সেবা পেতে মোবাইলে 01346990244 নম্বরে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত যোগাযোগ করা যাবে বলেও জানিয়েছে প্রাণী কল্যাণ সংস্থাটি। ব্যস্ত শহরে মানুষের সঙ্গে বসবাস করে অসংখ্য প্রাণী, যারা প্রতিনিয়ত মানুষকে নানানভাবে সেবা দিয়ে যায়।
কিন্তু জীবন সায়ান্নে এই প্রাণীগুলোরই জোটে না যথাযথ চিকিৎসার সুযোগ। এমন প্রাণীদের জন্য এবার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সাধারণ মানুষ বলছেন এভাবেই প্রাণবিক হয়ে উঠবে পুরো দেশ। কেফায়েত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।